এভরিওয়ান, সারপ্রাইজ ভিডিও। আপনারা যেমন সারপ্রাইজ হবেন আজকের ভিডিও দেখে, আমি নিজেও এরকম সারপ্রাইজ ছিলাম। কি বলবো না, গাড়ি তো চলেই এসেছে আর গাড়িটা কিন্তু রওনাও দিয়ে দিয়েছে। তো কথা বলতে বলতে একটা কথা বলেনি শুরুতেই, যারা আমার ভিডিওটা সবসময় দেখে থাকেন কিন্তু আমার পাশে থাকেন না, ছোট্ট আপনাদের ভালোবাসা আর কমেন্ট লাইক করে না, তাদের কাছে বলবো কেন আপনারা করেন না এটাই জানি না। একটা ভিডিওতে অনেক ভিউ হইলেও লাইক কমেন্ট খুবই কম থাকে। লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশনটা আরো অনেক ভালো হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু এই যে গন্তব্যে কিন্তু চলে এসেছে, আমারই ঢাকা গুলশান। চারিপাশে পরিবেশটা কিন্তু বেশ মনোমুগ্ধকর, অনেক সুন্দর। এখানে চিকেন কাকসু, অনেক টাইপের কাবাব, অনেক ধরনের অনেক আইটেম আছে, ইটালিয়ান, থাই, ইন্ডিয়ান, তাছাড়াও আরো অনেক ধরনের অনেক ডেজার্ট আইটেমও আছে। সবকিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রায় অনেক ধরনের আইটেম, যেটা কিনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খাবারগুলো দেখতেই অনেকটা সুন্দর। সব ধরনের খাবার কিন্তু টেস্টি ছিল না, কিছু কিছু খাবার একদমই মুখে নেওয়ার মতো না, আর কিছু কিছু খাবার অনেক টেস্টি। যেমন এখানে এই যে কত ধরনের মোমোস রয়েছে। আসলে সব জিনিসের টেস্ট তো সবাই নিতে পারে না, এটাই হলো মেইন কথা। কারণ আমরা হচ্ছে ঝাল মাংস খেয়ে বড় হওয়া বাঙালি, আর কথাই তো আছে বাঙালি মানে অনেক রিচ খাবার। তাদের কাছে এই ধরনের খাবার কখনোই খুব বেশি টেস্টি হয় না। আমাদের কাছে কিন্তু সব ধরনের খাবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এখানে অনেক ধরনের খাবার দাবার ছিল, যেটা কিনা আপনাদের সাথেও শেয়ার করছি। এটা ছিল হচ্ছে রাইস নুডলস, আর এটা ছিল হচ্ছে চিকেন কিমা। তারপরে হচ্ছে এখানে অনেক ধরনের খাবার ছিল, আমি সব কিছুর নাম জানি না, তবে প্রত্যেকটা খাবারের নাম কিন্তু উপরে লিখে দেওয়া আছে। আর তো এটাই, এখানে কিন্তু সবথেকে মজার বিষয় যেটা, এখানে কিন্তু বাই ওয়ান গেট থ্রি। এটা কিন্তু আমি আগে কখনো শুনিনি, এটা সবসময় এখানে হয়তো বা থাকে। আর এই যে কর্নারটা, এটা হচ্ছে স্যুপ কর্নার। এখান থেকে চাইলে নিজের হাতে স্যুপ রান্না করে পছন্দের জিনিসপত্র দিয়ে খেতে পারবে। আর এখানে এটা ছিল কাঁকড়া, পরে এখানে হচ্ছে স্যুপ আর চিংড়ির, আর এখানে চিকেন। মানে এইখান থেকে যে যেটা দিয়ে স্যুপ খাবে সে সেইটা নিয়ে কিন্তু স্যুপ নিজেই রেডি করে খেতে পারে। আর এখানে ছিল কিছু সালাদ আইটেম। তো তারপরে হচ্ছে এদিকে সেই সালাদ আইটেমগুলো সব কিছু কাঁচা কাঁচা কেটে রেখে দিয়েছে, যার যেটা পছন্দ সে সেইটা নিজের ইচ্ছা মতো নিয়ে কিন্তু খেতে পারবে। আর এদিকে হচ্ছে সালাদ মেখে রাখা আছে, এখানে ক্যাশনাট সালাদ আছে, তারপরে আরও অনেক ধরনের সালাদ আছে, সব ধরনের সালাদের নাম লেখা আছে। আর এদিকে তো আইসক্রিম, আর এদিকে ফ্রুটস আইটেম আছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি কিন্তু খুব শর্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ পুরো ভিডিও অনেক বড়, আর পুরো ভিডিও এতটাই বড় যেটা শেয়ার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আর আমি জানি এতটা টাইম আপনাদের ধৈর্য নেই, কারণ যারা 15 সেকেন্ডের একটা রিল ধৈর্য ধরে দেখতে পারে না, তারা কিভাবে 6-7 মিনিটের ভিডিও দেখবে। আমি 6 মিনিটের ভিডিওটা 3 মিনিট করে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।